ছেলেদের ফুটবলের পর এবার নারী ফুটবলেও অব্যবস্থাপনার জন্য সমালোচিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল ছিল নারী ফুটবল লিগের প্রথম দিন। ম্যাচের আগে ছিল না কোনো রকম প্রচারণা, বরং মাঠের ফ্লাইট লাইটে এখনও ঝুলছে জাতীয় চ্যাম্পিয়নশিপের ব্যানার। এছাড়া লিগের সময়সূচি এবং ক্লাবগুলোর স্কোর সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি বাফুফের পক্ষ থেকে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ সময় মতো তৈরি করতে পারেনি বাফুফে, যার কারণে প্রথম ম্যাচ শুরু হয়েছে 15 মিনিট লেটে। অন্যদিকে প্রেস বক্সে ম্যাচ কভার করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে সাংবাদিকরা, কারণ প্রেস বক্সে ছিল না ইন্টারনেটের ব্যবস্থা। তাছাড়া নিয়ম অনুসারে ম্যাচ শুরু হওয়ার আগেই দুই দলের খেলোয়াড়দের তালিকা সাংবাদিকদের হাতে থাকার কথা থাকলেও ম্যাচ শুরু হওয়ার 30 মিনিট পর সে তালিকা হাতে পেয়েছে সাংবাদিকরা। এ নিয়ে বিরক্তি ছিল ম্যাচ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের মাঝে। অন্যদিকে যারা ঘরে বসে খেলা দেখেছেন তারাও পড়েছিলেন ঝামেলায়। বাফুফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল ম্যাচ দুইটি। একটি ক্যামেরা দিয়ে ম্যাচ লাইভ করা হয়েছে, তবে ক্যামেরা মুভমেন্ট স্মুথ ছিল না। তার থেকে বড় বিষয় 35 মিনিট পর ম্যাচ দুইটির লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়, যার কারণে সেকেন্ড হাফের খেলা দেখতে পারেনি সমর্থকরা। যদিও স্টার প্লে দুইটি ম্যাচই সম্প্রচার করেছে বেশ ভালোভাবেই, কিন্তু বাফুফের সম্প্রচার বারবার আটকে যাচ্ছিল। পুরো ম্যাচ জুড়েই ফুটেজ বারবার আটকে যাওয়ায় বিরক্ত হচ্ছিল সমর্থকরা। এছাড়া বাফুফে এক মাসের মাঝেই লিগ শেষ করতে চাওয়ায় একদিনে সর্বোচ্চ 5 ম্যাচ আয়োজন করতে হবে। কমলাপুরের টার্ফে একদিনে এত ম্যাচ আয়োজন করা হলে টার্ফ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ফুটবলারদের জন্য। এছাড়া বিরতিহীন খেলা ফুটবলারদের ক্লান্তি বাড়ানোর পাশাপাশি ইনজুরি ঝুঁকি বাড়িয়ে দিবে। জাতীয় দলের কেউ ইনজুরিতে পড়লে এশিয়ান কাপের আসরে বড় বিপদে পড়বে বাংলাদেশ দল। তবে নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন হাতে সময় কম, তাই এত তড়িঘড়ির মাঝেই লিগ আয়োজন করতে হচ্ছে। আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণেই এক মাসের ভিতরে করা, আর কোনো কারণে আমরা এক মাসে তো আমি যতবারই কথা বলেছি আপনাদের সাথে, আমি একটা কথা বারবারই বলেছি যে এক মাসে কোনো লিগ হয় না, এক মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। তো যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে, সেই কারণে আমরা এক মাসে লিগ। ফিফার অর্থায়নে হচ্ছে এবারে লিগ। আগামী বছরও লিগ আয়োজন করতে স্পন্সর করবে ফিফা। তাদের 7-8টা প্রোগ্রাম আছে। তাদের অন্যতম একটি প্রোগ্রাম আছে লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তারা লিগগুলিকে স্পন্সর করে, অর্থাৎ লিগ চালাবার জন্য সর্বাধিক যে খরচপাতি সেটার একটি অংশ তারা দেয়, এবং সেটা সাধারণত 1 থেকে 2 বছরের জন্য করে। আমরা লিগের ওয়ার্কশপ যখন হয়েছে তখন আগে থেকে অ্যাপ্লাই করে আমাদের 2টো সিজনের লিগের স্পন্সরশিপ ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে হচ্ছে। এবারের আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 4 লক্ষ টাকা, রানার্স আপ দল পাবে 2.5 লক্ষ টাকা, তৃতীয় এবং চতুর্থ দল পাবে 2 লক্ষ টাকা করে। 5 ও 6 নম্বরে থাকা দল দুইটি পাবে 1,75,000 টাকা। 7-8 নম্বরে থাকা দুইটি ক্লাব পাবে 1.5 লক্ষ টাকা। এর থেকে 25,000 টাকা কম পাবে, অর্থাৎ 1,25,000 টাকা পাবে 9 ও 10 নম্বরে থাকা দল দুইটি, এবং সর্বশেষ দলটি পাবে 1 লক্ষ টাকা। অন্যদিকে মেয়েদের লিগে জঘন্যতম সম্প্রচারের পাশাপাশি ছেলেদের ফুটবলেও সম্প্রচারের বেহাল দশা। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক না থাকা, ম্যাচ ফুটেজ বারবার আটকে যাওয়া, বাজে কালার গ্রেডিং এবং নিম্নমানের ধারাভাষ্য নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে সমালোচনার মুখে পড়ে ব্রডকাস্টিং মান উন্নয়ন করার পরিবর্তে বাংলাদেশ ফুটবল লিগের 8ম রাউন্ডের একটা ম্যাচও সম্প্রচার করেনি বাফুফে। এতে খেপেছে সমর্থকরা। বাফুফে ভবনের সামনে ব্যানার টানিয়ে প্রতিবাদ করেছিল মোহামেডানের সমর্থকরা। গতকাল বাফুফের সহসভাপতির কাছে ব্রডকাস্টিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেছেন। সম্প্রচার ইস্যুটা আর হচ্ছে ব্র্যান্ডিং ইস্যুটা, বলুন না, এটা বলুন। খেলা ডিস্টার্ব